সো ইগা লোডিং কনসেপ্ট অনেকটা এরকম যে আপনি আসলে এখন এক্সপ্লিসিটলি লোড করবেন, আপনি নিজে থেকে বলে দিবেন আপনি ঠিক কতটুকু একটা অবজেক্টের এগেইনস্টে লোড করতে চান। এমন হতে পারে এই পার্টিকুলার অর্গানাইজেশন যে আমার ক্লাস আছে, অর্থাৎ আমি যদি এখন অর্গানাইজেশন ক্লাসে যাই, সো এই পার্টিকুলার অর্গানাইজেশন যে ক্লাস আছে এখানে অর্গানাইজেশন ব্রাঞ্চেস আছে, পাশাপাশি আরো রিলেটেড অবজেক্ট আসতে পারে। অর্থাৎ একটা মডেলের এগেইনস্টে তার মডেলের ডিজাইনের পার্সপেক্টিভ অথবা অবজেক্টের ডিজাইনের পার্সপেক্টিভে অনেক ধরনের রিলেটেড অবজেক্ট আসতেই পারে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হিসাবে। সো আপনি ডিসাইড করবেন ঠিক পার্টিকুলার কতটুকু আপনি বা কোন কোন অবজেক্ট অ্যাসোসিয়েটেড অবজেক্টগুলো আপনি রিলেটেড হিসেবে লোড করতে চান। এট ফার্স্ট আমরা যেটা করি এই পার্টিকুলার আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা লেজি লোডিংটা আসলে ডিসেবল করে দিই। সো লেজি লোডিং ডিসেবল করতে গেলে আপনাকে যে জায়গাটা থেকে করতে হবে সেটা হচ্ছে অ্যাসেটিভি কনটেক্সট, আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসে এসে লেজি লোডিংটা ডিসেবল করতে হবে। সো আমি যেটা করি সেটা হচ্ছে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো আপনাদের মনে আছে কনস্ট্রাক্টর এই কনসেপ্টটা, অর্থাৎ আমি যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টরটা কল হবে যেহেতু প্যারামিটারলেস কনস্ট্রাক্টর। এবং এখানে আপনি যে জিনিসটা পাবেন দেখবেন যে কনফিগারেশন বলে একটা প্রপার্টি আছে যেটা আসলে আসেই ডিবি কনটেক্সট থেকে। তো কনফিগারেশন ডট দিলাম এবং লেজি লোডিং ইনেবল এই কথাটা লেখা আছে, আমি লেজি লোডিং ইনেবল ফলস করে দিলাম। এই যে লেজি লোডিং ইনেবল ফলস করে দিলাম তার মানে হচ্ছে এই টোটাল কনটেক্সট দিয়ে, অর্থাৎ এই এসএটিভি কনটেক্সট দিয়ে আপনি যে অবজেক্টে লোড করেন না কেন ভার্চুয়াল কথাটা লেখা থাকলেও ওই অবজেক্টের ক্ষেত্রে পরবর্তীতে সে আর রিলেটেড অবজেক্টগুলো লোড করে নিয়ে আসবে। আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে রান করে। তো আমি আবারও রান করতেছি অ্যাপ্লিকেশন এবং আহ, এই ম্যানেজার আসলে গেট বাই আইডি করে সে আসলে পার্টিকুলার অর্গানাইজেশনে নিয়ে আসছে এবং আমরা আপনাদের কনফার্ম করি যে অর্গানাইজেশনের পার্সপেক্টিভে ভার্চুয়াল কথাটা এখনো লেখা আছে, বাট অর্গানাইজেশন যখন লোড করলাম অর্গানাইজেশন ব্রাঞ্চেস খেয়াল করে দেখেন না, এবার আসছে অর্গানাইজেশন ব্রাঞ্চেস লোড করে নাই। যেহেতু অর্গানাইজেশন ব্রাঞ্চেস লোড করে নাই, ফর দ্যাট রিজন আপনি যখন এই লাইনে আসবেন তখন এক্সেপশন দিবে। এই লাইনে আসলে এক্সেপশন দিবে যে আপনি এটা তো ফর ইচ করা পসিবল না, সো নাল রেফারেন্স এক্সেপশন আসবে আসলে। তো আমি দেখাই আপনাদেরকে। সো সে ট্রাই করতেছে অর্গানাইজেশন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য, বাট অর্গানাইজেশন ব্রাঞ্চেস গুলো সে কোনো কিছু পায় নাই। ফর দ্যাট রিজন অবজেক্ট রেফারেন্স নট সেট টু an instance of an object, মানে হচ্ছে যে আসলে নাল রেফারেন্স পাচ্ছে। সো আমরা তো চাই আসলে অর্গানাইজেশন ব্রাঞ্চটা লোড হোক, সেটা কিভাবে করা যেতে পারে? যেহেতু ডাটাবেস রিলেটেড সব অপারেশন রিপোজিটরিতে হয় এবং আমরা গেট বাই আইডি মেথড দিয়ে আসলে পার্টিকুলার অর্গানাইজেশন নিয়ে আসতেছি, ফর দ্যাট রিজন আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইগাল লোডিং। সো ইগাল লোডিং এর ব্যাপারটা হচ্ছে এক্সপ্লিসিটলি আপনাকে বলে দিতে হবে আপনি আসলে কি কি লোড করতে চান। সো সেক্ষেত্রে আমরা db.organizations লিখলাম এবং এখানে আপনাকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড। সো আমি লিখতেছি ইনক্লুড এবং ইনক্লুডের দুই ধরনের ইনক্লুড আছে, আপনি যদি খেয়াল করে দেখেন ডট আমি ইনক্লুড লিখলাম, এটা হচ্ছে ওর নিজস্ব মেথড, আরেকটা আছে ওর এক্সটেনশন মেথড, যদি এটা পাচ্ছে না এখানে। তো আমি একটু দেখি ডট, ওকে। সো না পেলে ওয়ে আছে, ভেরিয়েবল কথাটা লিখতে হবে, ডট দিলাম। সো অ্যাজ ভেরিয়েবল কি এটা আপাতত আমরা ভুলে যাই, আমি জাস্ট এখানে খেয়াল করে দেখেন ল্যাম্বডা এক্সপ্রেশন লিখতেছি। সো আমি লিখলাম db.organizations, খেয়াল করে দেখেন ডট ইনক্লুড করতেছি, ইনক্লুড করতে চাই কি এই অর্গানাইজেশনের প্রতিটা অবজেক্টের পার্সপেক্টিভে অর্গানাইজেশন ব্রাঞ্চেস যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমরা নোট করতে চাই। সো আমি যদি এখানে ইনক্লুড এভাবে লিখি তখন আসলে সে বুঝলো যে এই অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রতিটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার ব্রাঞ্চগুলো লোড করতে হবে এবং ফর দিস কন্ডিশন ফার্স্ট ও ডিফল্ট যেটা লেখা আছে সেটা আগের মতোই আছে। এবং আমি যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, প্রোগ্রাম ক্লাসে চলে আসলাম এবং অ্যাপ্লিকেশন রান করতেছি। সো এখন অ্যাপ্লিকেশন স্টেপ ওভার করি, খেয়াল করে দেখেন আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা ব্রাঞ্চ এক্সপেক্ট করতেছি। সো অর্গানাইজেশনের ব্রাঞ্চ চলে আসছে এবং অর্গানাইজেশন ব্রাঞ্চে গেলাম এবং পার্টিকুলার অর্গানাইজেশন পার্সপেক্টিভে এটা কিন্তু ডাইনামিক প্রক্সি অবজেক্ট, মানে এটা যে রিয়েল অবজেক্ট ব্যাপারটা এরকম না, আসলে প্রক্সি অবজেক্ট হিসেবে এটাকে লোড করে, অর্গানাইজেশনটাকে প্রক্সি অবজেক্ট হিসেবে সে লোড করতেছে ব্রাঞ্চের এগেইনস্টে।
সো মূল ব্যাপার হচ্ছে আপনি যখন ইনক্লুড করতেছেন তখন সেই পার্টিকুলার অর্গানাইজেশন ব্রাঞ্চটা ঠিকঠাক মতো নিয়ে আসতে পারছে, এবং আমরা যদি রান করে দেই দেখবেন যে আগের মতোই সেই অর্গানাইজেশন ব্রাঞ্চগুলো আমাদেরকে দেখাতে পারতেছে। সো এই যে ইনক্লুড করে আপনি একাধিকবার ইনক্লুড করতে পারেন অ্যাকচুয়ালি, অর্থাৎ আমি তো এখানে একবার আমাদের একটা অর্গানাইজেশন নিয়ে আসা লাগছে, অর্গানাইজেশন ব্রাঞ্চেস। আপনি যদি মনে করেন না অর্গানাইজেশন ব্রাঞ্চেস না, আমি আরো কয়েকটা রিলেটেড প্রপার্টি ইনক্লুড করতে চাই, সাপোজ ফর এন এক্সাম্পল আমি যদি এখানে, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে লিখতেছি, আমাদের ধরেন আরেকটা ক্লাস আছে অর্গানাইজেশন টাইপ, এবং অর্গানাইজেশন টাইপের আমি একটা প্রপার্টি এখানে রাখতেছি, জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করতেছি বাই তো সেম ফাইলে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, এবং তাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এখানে টাইপের দুইটা প্রপার্টি রাখতেছি, আইডি, নেম, ফাইন। সো এই যে অর্গানাইজেশন টাইপ যে প্রপার্টিটা আছে, এমন হতে পারে যে আপনি অর্গানাইজেশন যখন লোড করতেছেন কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশন, সো ওই অর্গানাইজেশনের টাইপও লোড করে নিয়ে আসতে চান, যেহেতু লেজি লোডিং এনাবল করা না নাই, সেক্ষেত্রে ভার্চুয়াল দিলেও যেহেতু কাজ করবে না, আমাকে ইনক্লুড করেই কাজটা করতে হবে। ফর দ্যাট রিজন আমি প্রথমে এখানে ইনক্লুড অর্গানাইজেশন ব্রাঞ্চ করলাম, ঠিক তারপরে আমি আরো ইনক্লুড করতে চাই অর্গানাইজেশন টাইপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাইনটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। এবং একটু সাজাই ফেলি। সো বুঝতে পারতেছেন আপনি একাধিক ইনক্লুড করে পার্টিকুলার অর্গানাইজেশনের পার্সপেক্টিভে অর্গানাইজেশন টাইপ নিয়ে আসতে পারবেন। বাট আমরা যেহেতু এখন অর্গানাইজেশন টাইপে কোনো কিছু ইনক্লুড করি নাই বা ইন্ট্রোডিউস করি নাই, সো আমি এই জিনিসটাকে আপাতত সরাই দিচ্ছি। লিগাল লোডিং কনসেপ্টটা কি মোটামুটি বোঝা গেল? সবাইকে বুঝতে পারছেন? একে বুঝছেন আপনার মাইক্রোফোন কি কাজ করে? সো আপনি মাইক্রোফোনে বলেন আনমিউট করে, কারণ আপনি এত বড় বড় লেখা লিখতেছেন, আমার পড়তে সমস্যা হচ্ছে। কোনো প্রবলেম নাই, আপনি ইন্টারাপ্ট করেন, কোনো সমস্যা নাই, আপনি কোশ্চেন করতে পারেন, যে কেউ ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট টেক ইট অ্যাজ এ ক্লাস, আমরা নরমাল যেভাবে ক্লাসে কথা বলি এভাবেই আমি এখানে এনভায়রনমেন্টে চাচ্ছি আর কি। সো আপনার কোশ্চেনটা হচ্ছে, ওকে, সো লেজি লোডিং সব রিলেটেড ডাটা নিয়ে আসে, ভার্চুয়াল লেখা থাকলে লিগাল লোডিং এর সব স্পেসিফিক্যালি বলে দিতে হয়, রাইট? আপনি যেটা কোশ্চেন করতেছেন, রাইট, যে ওকে মাইক্রোফোন না থাকলে কিছু করার নাই অ্যাকচুয়ালি। সো আমি আসলে ওইটাই বললাম যে লেজি লোডিং এর ক্ষেত্রে ভার্চুয়াল দিলেই আসলে অটোমেটিক্যালি রিলেটেড ডাটা লোড করে দিচ্ছে, ইগাল লোডিং এর ক্ষেত্রে আপনাকে এক্সপ্লিসিটলি ইনক্লুড করে বলে দিতে হচ্ছে যে এই রিলেটেড ডাটাগুলো আমি লোড করতে চাই। আশা করি কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন।